তুমি বিপদ আপদে পড়তে গেলে আমায় প্রকাশ করে জানাবে, আমি তোমায় উদ্ধার করিব। আমি এই মেন্ডো ঘরেই রইলাম, যদি প্রাণে বেঁচে থাকি তাহলে সাক্ষাৎ হবে। বেশ নাগিনী, তবে আমার কথা শ্রবণ করো। বলো মা। যখনই প্রভাত হবে লহবাসর ঘর অবশ্যই খুলবে। তুমি চুপি চুপি করে সেই লহবাসর ঘর থেকে লহবাসর ঘরকে পরিত্যাগ করে ছুটিয়া চলে আসবি মন নিকটে। বেশ মা, আগে প্রাণে তো বাঁচি, তারপরে তোমার কাছে যাব। না জানি কি হবে, বেহুলা ধ্বনি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখবে কিনা সে দুশ্চিন্তা রয়েছে আমার। আমি রয়েছি নাগিনী, তোমার ভয়ের কোনোই প্রয়োজন নয়। বেশ মা, বেশ, আমি মেন্ডু ঘরে রয়ে গেলাম। বেশ, সেখানেই রয়েও। তবে আমার কার্য সিদ্ধি হয়েছে। যমরাজের কাছে সেই আত্মাকে আমি দিয়েছি, পুনর্যুদ্ধ করিয়া শর্ত করিয়া সেই আত্মাকে আমি তার হাতে সঁপে দিয়েছি। যখনই আমার প্রয়োজন পড়বে সেই আত্মার আমি নিজের হস্তে তুলে নেব। তবে চাঁদ আর বিলম্ব নয়, প্রভাত আসতে চলেছে। দেখবে চাঁদ, এই লহবাসর ঘরে তুমি টুকরে টুকরে কাঁদবে চাঁদ। আমি অট্ট হাসি হাস বসে সিজুয়ায় বসিয়া কোথায় রয়েছে নাগ সাজিয়ে তোলমর পুষ্পরথ ছুটিয়া যাব আমি সেই সিজুয়া ধামে। তুমি কি নিয়ে থাকবে গো? আরে চোখ হইতে বিষয় লক্ষিন্দরের প্রাণবায়ু বেরিয়ে গেছে। যথারীতি
যমরাজ এই সংবাদ পেয়ে যমদূতকে দিয়ে